এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা। বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে। আর মৌসুমী সম্পর্কে যদি বলি, দীর্ঘ ২৯ বছরের সংসার ভেঙে অন্যত্র দ্বিতীয় বিয়ে করেছে চিত্রনায়িকা মৌসুমী। হাউমাউ করে কেঁদে কেঁদে কি বললেন স্বামী অমর সানি। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। জানা যায় ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে যান চিত্রনায়িকা মৌসুমী। এরপর আর দেশে ফেরেননি। মৌসুমীর স্বামী চলচ্চিত্র অভিনেতা অমর সানিও এই সময়টাতে যুক্তরাষ্ট্রমুখী হননি। ফলে ২.৫ বছর দেখা নেই দুজনের। স্বাভাবিকভাবেই গুঞ্জন তৈরি হয়। অমর সানি মৌসুমীর ৩ দশকের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। তবে বারবারই গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন স্বামী অমর সানি। অনেক সময় বিরক্ত হয়ে আক্রমণাত্মক উত্তরও দিয়েছেন। এবার মৌসুমীর যুক্তরাষ্ট্র যাওয়ার কারণ বিস্তারিতভাবেই তুলে ধরলেন স্বামী অমর সানি। সম্প্রতি ফেসবুক লাইভে তিনি এই গুঞ্জন নিয়ে কিছুটা কথা বলেছেন। তিনি বলেন, মৌসুমীরা ৩ বোন, সবার বড় মৌসুমী, এরপর স্নিগ্ধা, সবার শেষে ইরিন। দীর্ঘদিন ধরে ইরিন আটল্যান্টা ও স্নিগ্ধা ফ্লোরিডায় থাকে। আমার শাশুড়ি শারীরিকভাবে সুস্থ ছিলেন না, তাই চিকিৎসার জন্য তাকে ওরা যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। কিন্তু সেখানে তো সবাইকে কাজে ব্যস্ত থাকতে হয়, তাই তাকে দেখভাল করা কঠিন ছিল। মূলত এ কারণেই মৌসুমীর যুক্তরাষ্ট্রে যাওয়া। আমিও ভিসার জন্য আবেদন করেছিলাম, কিন্তু আমার ভিসা হয়নি। পরবর্তী সময়ে আমি আর আগ্রহ দেখাইনি। সবকিছু বিবেচনা করে অমর সানির সঙ্গে পরামর্শ করেই নাকি মৌসুমী যুক্তরাষ্ট্রে যান, এমনটাই জানিয়েছেন এই অভিনেতা। কিন্তু এরই মাঝে বলেন, মৌসুমী সম্পর্কে বিস্তারিত অফিসিয়ালিভাবে ঘোষণা করবেন অমর সানির ছেলে এবং মেয়ে। অমর সানি আরও বলেন, বর্তমানে অর্থাৎ এই মুহূর্তে তার অভিভাবক, তার ছেলে ও মেয়ে, তারাই তার সবকিছু অফিসিয়ালিভাবে ঘোষণা করবেন। তিনি যা বলার বলে দিয়েছে। এরই মধ্যে বুঝে নিয়েন আপনারা। তাহলে কি ধরেই নেওয়া যায় যা কিছু রটে কিছু না কিছু বটে? বন্ধুরা, এই সম্পর্কে আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।